আমি কেন এরকম সেজেছি সেটা আগে পরে বলছি। আহ, সেটা আগে পরে বলছি। কি অবস্থা, আমার এরকম অবস্থা ছিল না। আমি ওয়ান টেকে শুট মানে শর্ট নিতাম আর কি। সব কথা আমি গন্ডগোল করে ফেলছি। হ্যালো, আচ্ছা আমি কেন এরকম সেজেছি সেটা নিয়ে পরে কথা বলা যাবে, বাট আজকে ভিডিও শুরু করার আগে হাই ফাইভটা কিন্তু মাস্ট, বিকজ লাস্ট দুটো ভিডিও ধরে আমার হাই ফাইভ দেওয়া হয়নি। আমার না ওরকম মানসিকতা ছিল বা ওরকম এনার্জি ছিল যে আমি হাই ফাইভটা দেবো, বাট হাই ফাইভটা তো আমার স্পেশালিটি। দুর্বাদের স্পেশালিটি হলো হাই ফাইভ। সো আজকের ভিডিওটা আমরা শুরু করবো হাই ফাইভ দিয়ে। অ্যান্ড তোমরা যারা ভিডিওর ওই পার্ট থেকে দেখছো, প্লিজ বি রেডি, বিকজ আমরা ভার্চুয়ালি এখন হাই ফাইভ দিতে চলেছি। সো লেটস ডু দিস। 1, 2 and 3. High five! আমি দুর্বা and a big welcome to my channel! দেখো ভিডিও আমি স্টার্ট করে দিয়েছি, আমি কি করবো আমি জানি না। এখন বাজে মোটামুটি 2:30, ঠিক আছে। এবার আমি দুটো জিনিস অর্ডার করেছি খাওয়া বলে, সেগুলো আগে দেখাই। তো এই যে এইটা একটা লেমনেড, মাসালা লেমনেড আছে, আর এইটাতে আছে হলো একটা স্যালাড। তোমরা জানো যে আমি এখন পুরোপুরি মানে এখন ভেজ হয়ে গেছি, ভিগান না। ভিগান যারা ডেয়ারি প্রোডাক্টসও খায় না, মানে এনিথিং ডিরাইভড আউট অফ অ্যানিমাল, তারা কিচ্ছু খায় না। অতটা আমি হতে পারিনি এখনো, ভেজ হয়ে গেছি পুরোটা। পেঁয়াজ রসুনটা খাই, সেটা আমার ইচ্ছে আছে, ওটা আমি বাদ দিয়ে দেবো, বাট ওটা আস্তে আস্তে করতে হবে। এটা চলো আগে মাইক্রোওয়েভ করি। এটা খুব ঠান্ডা লাগছে, আমি বুঝতে পারছি না এত ঠান্ডা কেন। তো এইটাতে চলো দেওয়া যাক, বাট ওয়েট ওয়েট করছি। নাকি এইসব ফ্যান্সি খাবার খেয়ে না আমি খুব একটা অভ্যস্ত না, তো আমি বুঝতে পারছি না এটা ঠান্ডা খায় না গরম খায়। আমি খেয়ে দেখি এটা ঠান্ডা কেমন লাগছে, বা আমি এটাকে একটু রিসার্চ করি এটাকে ঠান্ডাই খেতে হয় কিনা। আমি একদম আগের মতন, একদম 23-এ যেরকম রোগা ছিলাম, ঠিক আছে, তখন আমার 45 মতন ওয়েট ছিল। আমি জানি ওটা আন্ডার ওয়েট আমার বয়স আর হাইট অনুযায়ী। তো স্টিল আমাকে ওরকম হতে হয়, বিকজ ক্যামেরাতে ওটা দেখতে ভালো লাগে। তো আমি ওটা হেলদি ওয়েতে হতে চাইছি, সেই কারণে আমি ভাতটা একদমই খাচ্ছি না। এমনি আমি ধরো ভাত, প্রোটিনের মধ্যে আমি রাজমানি, সয়াবিন খাই, অ্যান্ড পনির খাই, তারপর ছোলে খাই, এসব খাই। তো আজকে ভাবলাম যে আমি আজকে স্যালাড খাই আর কি, তো আমি পনির স্যালাড নিয়েছি। সেই কারণেই আমার এই বোলটা নেওয়া, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম নিলাম, মানে এর আগে যখন আমি ওয়েট কমিয়েছিলাম ওয়ার্কআউট করে, তখন আমি এরকম চিকেন স্যালাড বাড়িতে করেই খেতাম আর কি, বা 1-2 টাইম আমি অর্ডার করে খেয়েছি। তাই আমি ভাবলাম যে ভেজের মধ্যে পনির স্যালাডটাই দেখি। তারপরে পেস্তো, তারপরে মাশরুম, পেস্তো মেস্তো তো আমি নামই শুনিনি, পরে দেখলাম ইটালিয়ান জাতীয় কিছু সস ফস হবে। তো আমার ওইসব আমি তো বুঝি না অত কিছু, তো আমি খেয়ে দেখি, দাঁড়াও। তো এই হলো আমার বোল। ঠান্ডাই খাচ্ছি, আমি বুঝতে পারছি না। ভালো লাগতো। লুক এট দিস, এত বড় লেটুস পাতা দিয়ে দিয়েছে। এনাফ প্রোটিন পেয়ে যাবে এই বোলটায়। টোটাল 30 গ্রামস অফ প্রোটিন বোধহয় আছে, আমি দেখলাম। স্যালাডটা পুরো কমপ্লিট করতে পারিনি, আমি খেতে পারিনি, এটাই হলো প্রবলেম। এটা রেখে দিতে হবে। আর এখানে কে আছে, কে আছে এখানে? এবার আমি হলো তোমার শুট করবো একটা ইনস্টাগ্রামে। আজকে তো রাধা রিল পোস্ট করেছি, রাধা রানী লুক করেছি, সেই রিলটা পোস্ট করেছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি দুর্বাদে14 এখানে তোমরা দেখতে পারবে। ওটা গিয়ে দেখে আসো, ভালো লাগবে আশা করি। আমি নতুন নতুন লুক ট্রাই করছি, আজকে একটা নতুন লুক করবো। আজকে এইটা দিয়ে করবো, এই যে সেই মিশো থেকে এসেছিল না জিনিস, ব্লিঙ্কিট করলাম কারণ আমার এই লাইটটা দরকার ছিল। মানে এত তাড়াতাড়ি কি করে এখানকার লাইট বাল্ব কেটে যায় আমি জানি না। তো এই বাল্বগুলো আবার একটু অন্যরকম, এই প্যাচ প্যাচ দেখছো, এইগুলোতেই এটা হবে আর কি। ইয়েস, জ্বলে গেছে, জ্বলে গেছে। এটা হলো আগেকার বাল্ব, কোনো কোম্পানির না, জাস্ট ওরা এমনি দিয়েছিল। আলোর তীব্রতাটা তীব্রতাটা। নিউ লাইটটা খুলে এই লাইটটা জ্বালালাম আবার, মানে প্যাচটা জাস্ট ঘুরিয়ে ঠিক করলাম, এখন এটা জ্বলছে না। আমি সবসময় এরকম বোকা হই কেন? আমি এইটা কেনার জন্য আমাকে ব্লিঙ্কিট থেকে আরো অনেক কিছু অর্ডার করতে হলো, যাতে আমাকে ডেলিভারি চার্জ ফার্জ না দিতে হয়, হ্যান্ডলিং চার্জ বেশি সব। মানে আমি এরকম কেন করি, আমার সাথে এরকম হয় কেন? আমি এটা নিয়ে এখন কি করবো, বা ওটা নিয়ে আমি এখন কি করবো? আমি নতুনটাই লাগিয়ে দিলাম। আচ্ছা এই লিঙ্কটা আমি ফ্লিপকার্ট, এটা আছে, এটা আমি লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। অর্ডার যখন করেছিল তখন এটা হোয়াইট কালারেরই দিয়েছিল, বাট এত সুন্দর কালারটা চলে এসছে, আমি কি করে এসছে আমি জানি না। ইট লুকস ভেরি গুড আর কি। আমি এখন একটু মেকআপ করতে বসলাম, আমি একটা লুক ক্রিয়েট করব। অনেকদিন ধরে প্ল্যান ছিল যেটা আমি বলছিলাম, তো সেটা এখন করি, দেখি এটা করা যাক। রিসেন্টলি আমি এই প্যাকের ফাউন্ডেশনটা ইউজ করছি, বিকজ এটা বেশ ভালো। আমার স্কিনটা ড্রাই হয়ে গেলে এটা খুব, মানে একটা সিরাম জাতীয় ফাউন্ডেশন। প্যাক আন্ডার সুটে ইউজ করে আজকে আমি আমার মেকআপটা করবো। তো ডাইরেক্ট না অ্যাপ্লাই করে আর কি, এরকম যদি ব্লেন্ড করে না তাহলে ভালো। আমি ফোনটা ডাইরেক্ট চার্জে দিয়ে এই যে
এখানে চার্জে চলছে, চার্জে দিয়ে কথা বলছি, বিকজ আইফোনে তো চার্জ থাকে না, তোমরা জানো। ছোট ব্রাশটা দিয়ে করছি কারণ যেইখানটায় আমি দিতে চাইছি মেনলি ফাউন্ডেশন, সেই জায়গাটাতেই আমি বারবার করে ড্যাব ড্যাব গুলো ওই জায়গাটা অব্দি আমি রাখতে পারবো। আমি আমার আই মেকআপটা করেছি, আমি এখন লেন্স পরবো। লেন্স পরতে যথারীতি আমি সবসময় ভুলে যাই, কেন আমি জানি না। এটা হলো সেই অ্যাকোয়া সফট সামথিং ওয়াটার, লেন্সটাকে এটার মধ্যে ধুয়ে পড়ি। এবার এই চোখে পরবো, আমি ক্যামেরাতে দেখেই পড়ি। ওয়াও, এটাও স্মুথলি হয়ে গেল। একটু জল এসছে, আমি টিস্যু দিয়ে একটু মুছে নিতে হবে, কারণ টিস্যুটাকে ধরলেই সোপ করে নেবে আর কি। আচ্ছা, এই ড্রেসটা দেখে কেউ চিনতে পারছে কিনা আগে বলো। আহ এই ড্রেসটা আমি কোথায় পরেছিলাম মনে পড়ছে নাকি তোমাদের, বলো। তো এই ড্রেসটা পরে আজকে শ্যুটটা হবে, বিকজ যে এই লুকটা ক্রিয়েট করছি আমি, এটা পাশে ছবি দিয়ে দিয়েছি। তো প্রীতি জিন্দার এই লুকটাতে এরকমই একটা ড্রেস পরেছে, হাফ শোল্ডার, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। অ্যান্ড গ্লাভস গুলো আমি পরছি একটু পরে, তার আগে আমি একটু দেখাই। মানে আমার এই মেকআপের জিনিসগুলো নিয়ে আর কি, এই ঘরে আমি শ্যুটটা করছি, এই ঘরে আমি মেকআপটা করি, বিকজ এসিটা এখানে আমি লাগিয়েছি। এই দুটো গ্লাস আমি মিশো থেকে নিয়েছি। এইটা কত পড়েছে, 200-300 এরকম পড়েছে। তো বাকি পড়া তো আমি এই ফলস কভারটা নর্মাল দোকান থেকে কিনেছিলাম। এটা যে ফলস একেবারে বোঝাই যাচ্ছে, চকচক চকচক করছে প্লাস্টিক দিয়ে, মানে চুল তো বোঝা মনে হচ্ছে না। এটা আমি নিয়েছি মিশো থেকে, এটার 3 ডবল এটার দাম, ঠিক আছে। দিস লুকস গুড। এটা ব্রেড একটু চুলটাকে সেট করবো এবার, যাতে উড়ে উড়ে না যায়, বেবি হেয়ারস গুলো যাতে ঠিকঠাক থাকে জায়গায়। এই স্প্রেটা খুব ভালো। মেকআপ তো আমার ডান, আমি লিপস্টিকও পরে নিয়েছি, এবার গ্লাভসটা পরবো, তাহলেই পুরো কমপ্লিট আমার মেকআপ। সেই 90s ভাইব। আমি যদি একটু বিভিন্ন রকম লুক ট্রাই করি, আমাকে মানে খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। আমি কখনো প্রফেশনালি শুট করিনি তো, মানে যাই হোক, সেগুলো করতে হবে আর কি। আমাকে এরকম বসে দেবে, চুপি 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 চুপি। এই গানটার আমি রিল বানাবো আর কি। অ্যাকচুয়ালি এর আগের পোর্শনটা আমি এখনো শুট হয়নি, সেটা আমি শুট করবো, বাট পরের পোর্শনটা আমি আগে শুট করে নিচ্ছি। যেহেতু আমি একটু নোভা হয়ে গেছি, তো অনেকটা ভালো লাগছে। প্রীতি জিন্টার মতো লাগছে কিনা বলো আমাকে। শ্যুট যদি তোমরা সামনে থেকে দেখো তাহলে প্রচণ্ড একটা হাসির বিষয়, বিকজ আমি মিউজিক ছাড়া এক্সপ্রেশনসগুলো দিচ্ছিলাম, বিকজ আমি পরে এগুলো অ্যাড করবো। গান অনুযায়ী কিন্তু তোমার এই ন্যাকামাগুলো করতে হবে, মানে তোমার এক্সপ্রেশনস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করবে। তো এই গানটা যেরকম ডিমান্ড করছিল সেরকমই আমি করার চেষ্টা করছিলাম। এবার দেখো, এতদিন আমি নায়িকা ভাইব থেকে দূরে ছিলাম, মানে দুর্বাদ অ্যাকচুয়ালি 2023 অব্দি যেরকম ছিল সেরকমটা আমি নিজেকে মেনটেন করিনি, বা যেহেতু অন্যরকমভাবে চলেছে সবসময় চুড়িদার অ্যান্ড শাড়ি পরে, তো সেখান থেকে না আমার মানে কনফিডেন্সটা চলে এসছে। এইসব ড্রেস পরে যেই কনফিডেন্সগুলো তোমার অ্যাকচুয়ালি রাখা উচিত, বডি ল্যাঙ্গুয়েজ রাখা উচিত, সেই ব্যাপারটা অনেকটা চলে গেছে। স্টিল আমি চেষ্টা করছি আবার এসব আগের মতন ফিরিয়ে আনার। আমি জানি না কতটা ভালো হয়েছে, তোমরা রিলটা দেখে বলবে কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করেছি যতটা ভালো করা যায়, যতটা ভালো শর্টস দেওয়া যায়। আর পুরোটাই কিন্তু আমি ফোনে শ্যুট করি, আর এই ফোনটা আমার 2021-এ নেওয়া, এটা আমি আপগ্রেডও করতে পারিনি। আমার একটা ফোন আপগ্রেড করতে পারলে খুবই ভালো হতো, বিকজ ক্যামেরা কোয়ালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। শুট ইজ ডান। এটা হলো আমার মেন লাইট সোর্স, অ্যান্ড এটা আমি একটা কিনেছিলাম, তোমরা ক্যারিও করতে পারবে। এই লাইটটা কিনলে, আমি লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছি। এটা তো আমার একটা RGB লাইট ছিলই, জানো এই লাইটটা। আমি যদি একটুখানি অন্যরকম করে সাজুগুজু করি, ভালো লাগে দেখতে, মানে লুকগুলো মানিয়ে যায়, ভালোই লাগে, খুব সুন্দরই লাগছে, বেশ সুন্দর লাগছে। অ্যান্ড এই ড্রেসটা আমার খুবই প্রিয়। আমার প্রথম অফ শোল্ডার ড্রেস পরে আমি কোথাও বাইরে গেছি, সেটা হলো দিস ওয়ান, অ্যান্ড এটা পরেই আমি অ্যাওয়ার্ড নিয়েছিলাম। ওকে, আমার ভিডিও তো এন্ড। আর আবারও বলছি, তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও ইনস্টাগ্রামে, তাহলে দুর্বাদে 14-এ চলে যাও, তাহলে ওখানে দেখতে পারবে। ওখানে আমি একটা ট্রানজিশন রিল আপলোড করেছি, সেখানে আমাকে এরকম এরকম দেখতে লাগছে। প্রীতি জিন্টার লুক ক্রিয়েট করেছি 20-25 বছর আগেকার, পুরো 90s এর একটা পুরো একদম পিওর ভাইভ। আর আমি তো 90s কেডি, তো আমার খুব ভালো লাগছে লুকটা ক্রিয়েট করে। আর এই জিনিসগুলো না, সেই আমরা আগে টিভিতে দেখতাম মিস ইউনিভার্সে, মিস ইন্ডিয়াতে এরকম সবাই পরতো গাউন পরে, আমি শুধু দেখেইছি, বাট এরকম কখনো পরা হয়নি।
তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, এখানেও জানাও, ইনস্টাগ্রাম রিলেও জানাও যে লুকটা কেমন লাগলো, তাহলে আমার এনগেজমেন্ট বাড়বে। অ্যান্ড এনগেজমেন্টটাই আমার এখন দরকার। আর আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে এখন আসতেই থাকবো। তোমাদেরকে বলেছি 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আমি লং ভিডিও দিতে থাকবো। বিকজ লং ভিডিও না দিলে আমার মনে হয় আমি কোনো কাজই করলাম না, আমি কোনো কন্টেন্টই বানালাম না। মানে লং ভিডিওটাই আমার এক্সক্লুসিভিটি, বা আমরা যারা আগেকার ক্রিয়েটর আছি এটাই আমাদের এক্সক্লুসিভিটি। অ্যান্ড শর্ট ভিডিও করতে প্রচুর খাটনি, কারণ এই ভিডিওটা আমি করছি অনেকক্ষণ থেকে। আমি মেকআপ করতে লেগেছে 2 ঘন্টা, ড্রেস আপ করা, চুল হেয়ার ডু এসব করতে করতে 3 আওয়ার্স বেরিয়ে গেছে, শুট করতে আরো লেগেছে 1.5 ঘন্টা, এডিট করতে আরো লাগবে 1 ঘন্টা। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, মাথাও খাটাতে হয়। এই ট্রানজিশনের আগে যে শর্টটা সেটা আমার নেওয়া হয়নি, একদম মেকআপ ফেকআপ রিমুভ করে একদম মেকআপ ছাড়া করবো, যাতে মানে একদম বাজে দেখতে থাকে, একদম ফট করে একদম একদম মিস ইউনিভার্স চলে এসছে। ওই পারে আমার মা আমাকে হাঁ করে দেখে যাচ্ছে, দেখেনি আমাকে কোনোদিন, এমন ভাব করছে আমাকে কোনোদিনও দেখেনি, হাঁ করে দেখে যাচ্ছে আমাকে। হ্যাঁ, ওরে বাবা ভাবছে ও আমার মেয়ে। আমার মা ভাবছে ওয়াও, ওয়াও আমার মেয়ে, ওয়াও ওটা আমার মেয়ে।